চাই বয়ফ্রেন্ডের একটা ফোন দেই। জানে মান কই তুমি? তোমার না কখন ফোন দিয়ে আসতে বললাম, এখন তুমি আসো না। এই তো আমি খুব তাড়াতাড়ি চলেছি, 1 মিনিট লাগবে আমার আসতে। 1 মিনিট লাগবে? আমার তো 1 মিনিটও ধৈর্য সহ্য হইতেছে না। তুমি তাড়াতাড়ি আসো, আমি খুব অপেক্ষায় রয়েছি তোমার জন্য। তুমি জানো আমি কি সুন্দর মতো সাজুগুজু করে রয়েছি তোমার জন্য। তুমি আসবে, তোমার সাথে বসবো, হাতে হাত রেখে কথা বলবো। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে মাইকে, তুমি অপেক্ষা করো। আচ্ছা। ওগো তুমি আইছো? আরে আমি তো আইছি, তবে তুমি এগুলো কি করতেছো একজন জলযুদ্ধ মানুষের সামনে? আরে সমস্যা নাই, উনি তো অন্ধ, চোখে দেখে না। তোমার আর আমার কোনো অসুবিধা হবে না। সত্যি অন্ধ? জি জি। বলছিলাম না তোমারে এই মহিলা অন্ধ। সত্যি তো অন্ধ? আরে আরে কি করতেছো কি করতেছো? উনি না হয় অন্ধ, কিন্তু আশেপাশে তো অনেক লোক আছে, যদি হঠাৎ করে কেউ বাসায় এসে পড়ে। চলো আমরা রুমের ভিতরে যাই। রুমে যাবার? তোমার হাজবেন্ড কি অফিসে গেছে? উনি তো অফিসে, উনি তো বাসায় নাই। বৌমা, ও বৌমা, আমার বাইশটা আইছে নাকি? কথার বাস পাইতেছি। না না চাচি, আমার এই গলার ভাঁজ পাইতেছি না, আমি ফোনে কথা বলতেছি তো এতটুকু। ও বৌমা, আচ্ছা। আচ্ছা, তুমি এই জায়গায় কে? কি অবাক হইতেছ না? আমি এই জায়গায় কেন? তার মানে আমি অফিসে যাবো আর তুমি পর পুরুষ নিয়ে আমার বেড়ে থাকবা না, সেই ব্যবস্থা আমি করতেছি। আর তুই আমার এই সুযোগ নিয়ে আমার বউয়ের সাথে প্রেম করছ না? এনে খারাপ। কি ভাবছ? আমার চাষি অন্ধ? অন্ধ না চাষি। আমি এই অফিসারকে নিয়ে এসেছি। চাষি তুমি যা বলার বলো। কি ভাবছিলা আমি অন্ধ? অন্ধ সাইজা আমি তোমাকে পরীক্ষা করলাম, কারণ আমার বাইশটা গো আমি মানুষ করছি। ওর মা মইরা যাওয়ার আগে ওর মা আমার হাতে তুলে দেওয়া গেছিল। যখন তোমাকে বাড়িতে রাইখা যায় তখন আমার বাইশটা সন্দেহ হয় যে আমার বউ কারোর সাথে কথা কয় না। তখন আমরা বুদ্ধি করে এই প্ল্যানটা করি, তার প্ল্যানটা করে তোমাকে হাতে নাতে তুললাম। অফিসার, ওকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং কি উচিত শিক্ষা দিবেন, যাতে স্বামী থুইয়া অন্য কোনো পুরুষের হাতে পরকিয়া না করতে পারে। আরে বেটা, আরে কি? থানায় চল, বড় কেউ প্রেম করস তাই না? তোকে থানায় নিয়ে এমন ধরাই দেবো না, বড় কেউ প্রেম বের করে। ওই আপনার জন্য কি মহিলা পুরুষ থাকতে হবে নাকি? হাই ধরেন, চল চলেন।